বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বৃষ্টি ভেজা ছাদ বাগান, গত রাতে অনেক বৃষ্টি হয়েছে, গরমও পড়েছিল প্রচুর। তো বৃষ্টি হওয়াতে খুব ভালো হয়েছে, গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই ফাঁকে আমি খুব ভোরবেলায় এসে সকালবেলা গাছগুলোকে কাটাই ছাঁটাই করে দিয়েছি। এই যে দেখুন, সেই কাটাই ছাঁটাইয়ের ডালপালাগুলো সব একসাথে জমিয়েছি। এগুলো দিয়ে আবার জৈব সার তৈরি করে ফেলবো শুকিয়ে। তো কোনো কিছুই ফেলে দেওয়া প্রয়োজন হয় না। ছাদ বাগানের ওয়েস্ট সব জিনিসগুলো কিন্তু ছাদ বাগানের জন্যই কাজে লাগে। এই যে দেখুন, এই যে এইগুলো ডালপালাগুলো কেটেছি, এগুলো শুকিয়ে আবার কিন্তু পাতা সার হয়ে যাবে। এই যে এইগুলো কিন্তু আবার পাতা সার হয়ে যাবে। পাতাগুলো বেছে বেছে একটা বস্তার মধ্যে ভরে দিব, সুন্দর পাতা সার হয়ে যাবে। তারপর এই যে দেখুন, এই যে এক ধরনের ওই যে ছাদ বাগানের ঝাড়ু ওয়েস্ট, এগুলো কিন্তু পচে পচে এই যে সার হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু মাটিটা তৈরি হয়ে যায়। তারপরে দেখুন, এই যে ড্রামে যে আমি মাটি তৈরি করতেছিলাম, সেই মাটির পরিমাণটা কত কমে গেছে দেখুন। মানে আবার কিছু সবজি দিতে হবে, কিচেন ওয়েস্ট দিতে হবে ছাদ বাগানে। এই দেখুন কমে কতটুকু হয়ে গেছে। তা এটা আরও নিচে চলে যাবে, আরও নিচে চলে যাবে। তো দেখাই, গতকালকে যে আমি কতগুলো কাটিং বসিয়েছিলাম, সেই কাটিংগুলির অবস্থানটা কি আছে, কেমন আছে। এই যে ছায়াযুক্ত স্থানে এনে রেখেছি। জানি না হবে কি না, আল্লাহর রহমতে চেষ্টা তো করব। দেখি, কাটিংগুলো বসিয়েছি, যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। চেষ্টা করব। সবগুলো যে হবে এমন কোনো কথা না, হয়তো দু একটা মিস হতে পারে, বা এখান থেকে যে একটাও সাকসেসফুল হয়, সবগুলোর থেকে একটা একটা কইরা, তাও চলবে। তো সকালবেলায় এসে এই কাজগুলো করেছি, আর কিছু শাক তুলেছি। এই যে এখানে অনেক শাক হয়েছিল, এই যে এখান থেকে অনেক শাক তুলেছি, কলমির শাক, আলুর শাক সব মিশিয়ে। তো সকালবেলায় এসে এই কাজগুলো করেছি। অনেক কাটাই ছাঁটাই করেছি গাছগুলোকে, সব গাছগুলো, মানে ফুল গাছ, ফল গাছ যা আছে সব ছোট করে দিয়েছি। আর এই যে দেখুন, শাক তুলেছি, এটা সকালবেলা ভাজি করব, দুপুরের জন্য শাক হয়ে গেল। তো আর কি দেখাবো, এই যে কাজগুলো আমি করেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আমি যা যা করি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।